আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার শশার প্রজেক্ট, ছোটোখাটো শশার প্রজেক্ট। এ হচ্ছে আপনার গোল করে এরকম মাটি খুঁড়ে উঁচু করে দিয়েছি, দিয়ে এরকম আপনার বীজ দিয়েছিলাম 10 দিন আগে, এরকম 10-12 দিন আগে বীজ রোপণ করে দিয়েছিলাম। সে অনুযায়ী এখন এই যে চারা এরকম হয়েছে, সবগুলো চারা এরকম, যে কয়টা ঝাড় আছে মোট এরকম 26টা ঝাড় করেছি। এই যে এরকম মোট 26টা ঝাড় আছে এখানে। এর পরিচর্যা বলতে প্রথমে হচ্ছে আমি এতে মাটিটা এরকম আগলা করে দিয়ে, এতে হচ্ছে আপনার গোবর সার, এই যে গোবর সার এবং ফসফেট এই দুটো দিয়ে রেখে দিয়েছি। ফসফেট দিয়ে প্রায় 10-12 দিন রেখে দেওয়ার পরে ফসফেট দিয়ে একটু পানি দিয়ে, প্রথমে ফসফেট দিয়ে, তারপরে কিছুটা মাটি দিয়ে, তারপরে একটু পানি দিয়ে দিছিলাম, যাতে আর কি ফসফেটটা গলে মাটির সাথে মিশে যায়। এরপরে গোবর সার দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর হচ্ছে বীজ পুঁতে দিয়েছিলাম এই যে 8-10 দিন আগে। এখন এই যে চারা বের হয়েছে, প্রত্যেকটা তাগাড়ই চারা বের হয়েছে। এই যে এটাকে আমরা বলি তাগাড় আর কি। প্রত্যেকটা ইয়েতে আপনার ঝাড়েই চারা বের হয়েছে, 4টা 5টা 6টা করে দিছিলাম। কিছু মার গেছে, অল্প কিছু। আর এখন এর পরিচর্যা বলতে তেমন কিছু নেই, এতে নিয়মিত পানি দিতে হবে। শশা গাছে হচ্ছে পানি দিতে হবে বেশি করে। শশা গাছের জন্য পানির বিকল্প নাই, পানি দিতে হবে বেশি বেশি করে। হ্যাঁ, বেশি বেশি করে পানি দিতে হবে। আর একটু এই যে পাতা আসতেছে, এই যে পাতা আসতেছে, পাতা আসার পরে করতে হবে আপনার কোনো কীটনাশক স্প্রে করে দিবেন যাতে পোকা না লাগে। এরপরে আপনাদেরকে ধাপে ধাপে আপডেট দেব, একদম ফল ওঠা পর্যন্ত, ফুল আসা থেকে ফল ওঠা পর্যন্ত একদম আপডেট দেব। আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।